সন্ধে নামলেই এখানে জনমানব শূন্য হয়ে যায়। দেখতে পাচ্ছ কিছু লোকের আনাগোনা এখানে আছে, আর কিছুক্ষণ পরে সব অন্ধকার ঘুটঘুটে হয়ে যায়। একটা আলাদাই ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হয় এখানে। সন্ধ্যের পর একটা আলাদাই গা ছমছম পরি। রাত্রি নামলেই এখানে একটা আলাদাই ভয়ের পরিবেশ তৈরি হয়। আপনারা না আসলে বুঝতে পারবেন না জায়গাটা কতটা অন্ধকার। হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আরও একটা ব্লগে স্বাগত। এখন বাইরে বিকাল 5টা। তো এখন তোমাদের সাথে একটু আড্ডা মারতে আবার বেরিয়ে পড়েছি। তোমাদেরকে প্রতিদিন নতুন নতুন জায়গায় ঘোরাচ্ছি। আর আজকের জায়গাটা চেনা, মিথ্যা কথা বলবো না, আজকের জায়গাটা চেনা। তো ওই চেনা জায়গায় হয়তো অনেকে যাওনি, তো আরও নতুন করে চেনানোর চেষ্টা করব। এখন বেরোবো একটা জায়গায়, তো সেখানে যাব এখন। তো চলো তাহলে এখন যাওয়া যাক। বেরিয়ে পড়েছি আমরা এখন। ওখানে হনুমানের টিম উৎপাত করছে এসে, ওদেরকে এখন তাড়াচ্ছিলাম। যাওয়া যাক তাহলে। এই যে এখানে বোদ্ধা বেরিয়ে পড়ছে। বাইকের চাবি কোথায় বোদ্ধা? বাইকের চাবি আন। আর এখানে আমার মেশিন রেডি আছে। না, মেশিন যাবে না, মেশিন যাবে না, এই মেশিন যাবে, এই মেশিন যাবে। তো বেরিয়ে পড়েছি এখন। একটু বেরোতে লেট হয়ে গেছে, যদিও বা প্রচণ্ড রোদের তাপ আছে এখনও, দেখতে পাচ্ছ রোদও আছে, হালকা হালকা সন্ধ্যা হয়ে আসছে। আর এখন আমরা যাচ্ছি হাই করতে হবে না, এখন যাচ্ছি আমরা। গ্রাম বাংলার সবুজ ঘেরা নারকেল গাছ, চারিদিকে চাষের জমি, সব দিক পেরিয়ে এখন গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। আজ যাচ্ছি আমরা এক বিশেষ জায়গায়, যে জায়গার সাথে মহিষাদলের একটা আলাদাই ঐতিহ্য জড়িয়ে আছে পুরনো স্মৃতি হিসেবে। তো চলুন যাওয়া যাক। এখন বর্তমানে রামবাগ স্টেশনের কাছাকাছি। তো গাইস এখন স্টেশনে দাঁড়িয়েছি, ট্রেন সবে গেল আর এই যে উঠছে দেখতে পাচ্ছ। এদিকে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ছিল। আর আমরা এখন কাছাকাছি আছি। তো যা আমরা যাচ্ছি মহিষাদলের বিখ্যাত রামবাগ রাজবাড়ির উদ্দেশ্যে। এখানে গাইস ক্রিকেট খেলা হচ্ছে এখন। এই যে এখানে মাঠ একটা আছে, আর এখানে সুন্দরভাবে ক্রিকেট খেলা হচ্ছে। গ্রাম বাংলার পরিবেশে ক্রিকেট খেলার একটা আলাদাই মজা। ওয়াও, অসামভাবে বাচ্চা কাচ্চা সব খেলছে এখানে, দেখতে পাচ্ছ গাইস। তো আমরা এখন দাঁড়িয়েছি, ওই যে পিছনে দেখা যাচ্ছে রামবাগ যে রাজবাড়ি, তারই সামনে আমরা চলে এসেছি এখন। তো ওখানে এখন যাব আমরা, যেতে যেতে তোমাদেরকে দেখাবো। তার আগে এইখানকার পরিবেশটাও খুব সুন্দর, এই যে গাছগাছালিতে ভর্তি চারিদিকটা। তো এখন মানে একদম ভগ্নপ্রায় অবস্থাতেই আছে চারিদিক, কারণ একটা গ্রামের, ছোট্ট একটা গ্রামের ভিতরে এটি অবস্থান করছে। তো এটা হচ্ছে যে রাজবাড়ির বাইরের পরিবেশটা, এটাও খুব সুন্দর, অসাধারণই একটা ছিল। চারদিকটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। ওদিকে আবার ফুটবল খেলা হচ্ছে, এদিকে একটাও খুব সুন্দর। এদিকে তো আগে আসিস নি তুই? না, আসিনি। এদিকে প্রাকৃতিক পরিবেশের মধ্যে। তো সুজিত ভাই, এখানে কি আগে কোনোদিন আসা হয়েছিল তোমার? না, আগে কখনো কোনোদিন আসা হয়নি। আচ্ছা। বাট পুরোপুরি সবুজে সবুজ, একদম পুরো ভরা, ভালো জায়গা, খারাপ নয়। একটা পুরনো ঐতিহাসিক রাজবাড়ি, এটা সব থেকে পুরনো, দেখতেই পাবে। এই যে এসেছি একটা নতুন জায়গা, আমি তো আগে কখনো এটা আসিনি, এই প্রথম দেখলাম। খুবই ভালো, পুরোপুরি সবুজে ভরা একদম রাজবাড়িটা, দেখতেই পাবে তোমরা সবাই, এটা ভালো বেশ সবাই। আর মেন কথা হচ্ছে এটা একটা ছোট্ট গ্রামের ভিতরে অবস্থিত, যে গ্রামের ভিতরে একটা ছোট্ট অবস্থিত, অনেকে হয়তো জানে না। তো আমরা এটা তুলে ধরবো তোমাদের মধ্যে। এদিকে দেখতে পাচ্ছ একটা বড় পুকুর আছে, আর ওখানে সব জনবসতি, অনেকের বসবাস। জায়গাটাও খুব সুন্দর, মানে দূর থেকে জাস্ট অসাধারণ লাগছে। এখানে বাচ্চা কাচ্চা সব খেলাধুলো করছে,
আর আমরাও ছোটোবেলায় এখানে আসতাম, খেলাধুলা করতাম। আমাদের বাড়ির থেকে যদিও একটু দূরে, জায়গাটা কিন্তু খুব সুন্দরই জায়গা। তো গাইস দেখতে পাচ্ছ, একদম আমাদেরকে ঘুরিয়ে চারদিকটা দেখাচ্ছি ভালোভাবে। ওইদিকে একটা বড় খেলার মাঠ আছে, আর এখানে আসা যাওয়া কম বলে চারদিকে বন বাদার হয়ে গেছে। বুঝতেই পারছো, আসা যাওয়া কম হলে এই যে রামবাগের যে রাজবাড়ি, বুঝতেই পারছো একদম বহু প্রাচীন ঐতিহাসিক রাজবাড়ি, যা অত্যন্ত পুরনো, দেখেই বুঝতে পারছো। একদম বাঁ দিকে আছি আমরা, আর একটু সন্ধে হওয়ার জন্য ভালো রকমভাবে বোঝা যাচ্ছে না, বাট এদিকে পুরো ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে চারিদিকটা, দেখেই বুঝতে পারছো। মানে জনবসতি খুব কম এবং ব্যবহার না করার ফলে পুরো একদম ভাঙাচোরা অবস্থায় পড়ে গেছে। যাই হোক, এটা একটা ঐতিহাসিক প্রাচীন জায়গা। এই যে সামনের দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি একদম কত বড়, কত পুরনো একটা ঐতিহাসিক জায়গা, একদম মানে দারুণভাবে বাইরে থেকে দেখতে, কিন্তু একদম গাছগাছালি হওয়া যাওয়ার জন্য চারদিক সব ঢাকা পড়ে গেছে। দেখতে পাচ্ছ বড় গম্বুজ টাইপের, এখানে লোকজন দাঁড়িয়ে আছে অনেকে। তো ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা একদম বহুত পুরনো। তো ভিতরে আমি ঢোকার চেষ্টা করছি। জায়গাটা সত্যি অসাধারণ। এটা হচ্ছে ভেতরটা। এটা আছি এখন ডান দিকে, তো এটাও ভেতর দিকে প্রায় একই রকমই রাস্তা। এপাশে দেখতে পাচ্ছ জঙ্গলে ভর্তি চারিদিকটা। ভেতরটাও মোটামুটি পুরনো, ভগ্নপ্রায় অবস্থায় আছে, না দীর্ঘদিন জলজীর্ণ হয়ে পড়ে আছে, সেভাবে ব্যবহার হয় না, কিন্তু কোনো একজনের এখানে গাড়ি আছে হয়তো দেখা যাচ্ছে। আর বাইরেটা ঠিক এত সুন্দর, এখানে হয়তো কেউ বসবাস করে এখনও। একটা ভয়ঙ্কর পরিবেশ সত্যি কথা বলতে। তো রাজবাড়ির সামনেটা আমি ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে, যেহেতু কি বলবো আর কি, মানে চারিদিকটা এখন ঘেরা হয়ে গেছে, তো সেভাবে তো এখন আর আসা হয় না, তাই জন্য ভুলে গেছি কোন দিক দিয়ে কী রাস্তা, তাও একটু একটু মনে আছে। যাই হোক, আর এটা মনে আছে, এটা হচ্ছে যে আমাদের খেলার মাঠ ছিল। তো এটা দেখতে পাচ্ছ গাইস, খেলার মাঠ, এটা ফুটবল খেলার মাঠ ছিল একদম। যদিও এই পাশটা ফাঁকা ছিল, তো এখন দেখলাম যে পাঁচিল দিয়ে দিয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না। তো এখন আরও একটু ঘুরে তোমাদের সাথে গল্প করে বেরিয়ে যাব। আর যারা এখনও এইখানে আসনি, মানে আমাদের মহিষাদলের যে ঐতিহ্যবাহী আরও একটি রাজবাড়ি, যারা এখনও জানো না বা আসনি, তো তারা একবার অন্তত এখানে এসে ঘুরে যাও। এটাও একটা অন্যতম ভালো ঘোরার জায়গা। তো আমাদের একটু আসতে মানে বিকেলবেলা বেরোলেও এখানে আসার সাথে সাথে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে একটা হালকা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। তো আমরা বেরিয়ে যাচ্ছি, অনেকক্ষণ ঘোরা হলো এখানে। তো সুজিত ভাই জায়গাটা জানতো না, তো ওকে অনেকদিন আনবো করে সময় আর হয়ে ওঠেনি। তো আজকে দেখিয়ে দিলাম বেচারাকে। বেচারা অনেকদিন ধরে বলছিল শুধু যে আমাকে রামবাগ রাজবাড়ি দেখবে। তো গাইস, যাই হোক, এটা দেখিয়ে নিলাম। তো আমরা এখন যাচ্ছি মহিষাদল স্টেশনের দিকে। তো এখানকার পরিবেশটাও খুব সুন্দর, দেখতে পাচ্ছ। হাওয়ায় উড়ে যাচ্ছি গাইস, বাতাস খেতে হাওয়ায় উড়ে দেখতে পাচ্ছ গাইস, কত সুন্দর একটা মনোরম প্রাকৃতিক পরিবেশ। সন্ধ্যার মহিষাদল স্টেশনে আমরা পৌঁছে গেছি। এই যে মহিষাদল স্টেশন। হ্যাঁ, এই তো রুমলতা আছে। রুমলতা আমাদের বহু দিনের পুরানো প্লেয়ার। রুমলতা হচ্ছে যে আমাদের দীর্ঘদিনের পুরনো প্লেয়ার। তো রুমলতার সাথে অনেকদিন পর দেখা হলো। রুমলতা এখানকার আদিবাসী। তো গাইস, এখন আছি আমরা মহিষাদল স্টেশনে। তো একদম সন্ধ্যের মুহূর্তে আমরা এসছি, যার জন্য হালকা হালকা সব ফাঁকাই আছে।
আর এদিকে দেখতে পাচ্ছ চারিদিকটা কতটা সুন্দরভাবে, ওদিকে একদম লাল হয়ে গেছে মেঘটা, আর এদিকে সবাই বসে আছে, আস্তে আস্তে সবাই হাঁটা চলাও করছে, ছুটছে, ব্যায়াম করছে। আর এখানে পাখা চলছে কিন্তু কেউ নেই, তাই চলো একটু বাতাস খাওয়া যাক। প্রচণ্ড গরম চারিদিকে, তাই এখন বাতাস খাচ্ছি আর দাঁড়িয়ে আছি। আর ওদিকে ওরা ভিডিও বানাচ্ছে, আর ওদিকে চারিদিকটা দেখো লাল হয়ে আছে একদম, স্টেশন চত্বর পুরোটাই ফাঁকা। আমরা একদম আছি মহিষাদল স্টেশনের সামনে, এটা দেখতে পাচ্ছ একদম সামনেই আছি। এটা আদতে মহিষাদল স্টেশন হলেও জায়গাটা হচ্ছে আদতে রামবাগ পড়ে। তো রামবাগ হচ্ছে মানে প্রপার যে মহিষাদল, সেই স্টেশনের নাম মহিষাদল সতীশ সামন্ত, আর তার আগে স্টপেজ রামবাগ, আর সেটার নামকরণ হয়েছে মহিষাদল বলে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে এটা সাজানো আছে, একটা রাজবাড়ির ঐতিহ্য তুলে ধরা হয়েছে এখানে। চারদিকটাও খুব সুন্দর একদম, এখান থেকে হাওড়া, কলকাতা চারিদিকে যেখানে খুশি আপনি চাইবেন সেখানেই যেতে পারবেন। আর ওদিক থেকে সম্ভবত ট্রেন আসছে, তো তোমাদেরকে দেখাবো, তোমরা অপেক্ষা করো। আর আমি এখন বসে আছি একা একা এখানে রামবাগ স্টেশনে, রামবাগ মানে আমাদের মহিষাদল স্টেশনে। তো এখানে ট্রেনের অপেক্ষায় বসে আছি, ট্রেন তো আর আসছে না, তাই জন্য বসে বসে বাড়ি যাওয়ার কথাই ভাবছি। এবার বাড়ি যেতে হবে, তো অনেকক্ষণ হয়ে গেল, দেখা যাক আসে, নয়তো চলে যাবো এবারে। তো ট্রেনও এসে গেছে প্রায় কাছাকাছি, দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে সম্ভবত মালগাড়ি, দেখো। কিন্তু দুঃখের ব্যাপার এটা হচ্ছে যে ওই পাশের রো থেকে আসছে, যার জন্য কাছাকাছি দেখাতে পারলাম না। আজ এই অবধি থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকে এখানেই শেষ করলাম, আরও একটা পরে ভালো ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসবো। টাটা। তো গাইস আজকে তাহলে এখানেই শেষ করলাম, আর অনেকটাই সন্ধে হয়ে গেছে, আর একটু মানে দেরি করে বেরোনোর জন্য আরও দেখানোর অনেক কিছু ছিল, কিন্তু সন্ধে হয়ে গেছে আর দেখানোর সেভাবে আর দেখাতে পারছি না, কারণ অন্ধকার হয়ে গেছে টোটালি। তো টাটা।